নমস্কার বন্ধুরা। এসএসসি জিডি কনস্টেবলের ফিজিক্যাল শুরু হওয়ার আগে তোমাদের একটা ভিডিও করে কিন্তু বলেছিলাম যে তোমাদের যে নির্দিষ্ট হাইট, ঠিক আছে, উচ্চতা অনুযায়ী তোমাদের ওজন প্রয়োজন, সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো সেখানে অনেকে বলেছিল যে আমার ওজন যদি, আমার যে নির্দিষ্ট হাইট সেই হাইটের তুলনায় যদি আমার যদি ওজনটা কম থাকে সেক্ষেত্রে কি আমাকে কি আনফিট করে দেবে। তো দেখো, তার একটা লেটেস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি তোমাদের প্রত্যেকে বলবো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো এখানে দেখতে পাচ্ছ ফর্ম নাম্বার 1 ফ্রম ডিটেইল মেডিকেল এক্সামিনেশন অফ সিরিজিডি এক্সাম 2024। সাবজেক্টটা ছিল রিভিউ মেডিকেল এক্সামিনেশন অফ ক্যান্ডিডেটস ফাউন্ড টু বি আনফিট ইন ডিটেইল মেডিকেল এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ সিরিজিডি এক্সাম 2024 ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স। এখানে তার নাম এবং তার রোল নাম্বার আমি লিখে দিয়েছি, ঠিক আছে। তো মিস্টার বা মিসেস রোল নাম্বার ইজ হেয়ার বাই ইনফর্ম দ্যাট হি শি has been medically examined for recruitment to the post of Series D exam 2024 in CAPF on কবে হয়েছিল তার মেডিকেলটা, ডিএমই 28/9/2024 অর্থাৎ 28শে সেপ্টেম্বর 2024। কোথায় হয়েছিল সেই জায়গার সেন্টারটার নাম দেওয়া থাকবে, ঠিক আছে। অ্যান্ড ফাউন্ড আনফিট ডিউ টু দ্য রিজন মেনশন বিলো, এবং তাকে আনফিট পাওয়া গেছে নিম্নলিখিত কারণ। কোন কারণের জন্য? আন্ডার ওয়েটের জন্য, ঠিক আছে। তো দেখো, এটা নিয়ে কিন্তু আমি একটা তোমাদের চার্ট কিন্তু প্রোভাইড করেছিলাম, ঠিক আছে, তোমাদের মেডিকেল ফিজিক্যাল শুরু হওয়ার আগে। যে চারটা ছিল গাইডলাইন ফর রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন ইন সিএপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস অ্যান্ড আসাম রাইফেলস। এই এত বয়স থেকে এত বয়স পর্যন্ত প্রার্থীদের জন্য হাইট এত লাগবে, ঠিক আছে, এরকম একটা কিন্তু চার্ট তোমাদের আমি কিন্তু শেয়ার করেছিলাম, প্রোভাইড করেছিলাম, ঠিক আছে। তো আন্ডার ওয়েট থাকলে কিন্তু অবশ্যই তোমাকে আনফিট করে দেবে, কিন্তু সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই RME রিভিউ মেডিকেল এক্সামিনেশনের জন্য নির্দিষ্ট তারিখ দেওয়া হবে। তো তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্টটা, you are hereby informed that you can apply for review medical examination RME by signing on the constants form below. RME অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অন 1/10/2024 ফর হুইচ ইউ আর রিকোয়ার্ড টু রিপোর্ট অ্যাট 7টার সময় কোন মেডিকেল সেন্টারে রিভিউ মেডিকেল এক্সামিনেশন, তারও কিন্তু ঠিকানা এখানে দিয়ে দিয়েছে। অর্থাৎ তার 28 তারিখে তার মেডিকেল হয়েছিল, 29-30 দুদিন পর ঠিক অক্টোবর মাসের 1 তারিখ অর্থাৎ আজকে তার কি রয়েছে, মেডিকেল রয়েছে। কিসের জন্য তাকে মেডিকেল পয়েন্ট দেওয়া হয়েছে? আন্ডার ওয়েট, ঠিক আছে। তো ওভার ওয়েট, আন্ডার ওয়েট প্রত্যেকটা জিনিস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এগুলো ফিজিক্যাল করার সময় অবশ্যই তোমাকে কিন্তু মেডিকেলের এই পয়েন্টগুলো তোমাকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। কারণ এটা নিয়েও একটা ভিডিও করেছিলাম, হাইট অনুসারে কত উচ্চতা লাগবে, এটা যে গাইডলাইন ছিল, ঠিক আছে, মেডিকেল গাইডলাইন ছিল, তারও পিডিএফ, তারও সেই চার্টটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ারও করেছিলাম। চলো, এতটুকু ইনফরমেশন দেওয়া ছিল। তো চলো, আজকের ভিডিওটি এতটুকু শেষ করছি। এছাড়াও অন্যান্য যে সমস্ত কারণে প্রার্থীদের আনফিট করা হচ্ছে সেটা নিয়েও তোমাদের পরবর্তীকালে ভিডিও দিব। কারণ আগামীতে যাদের মাঠ রয়েছে, মেডিকেল রয়েছে, তারা অবশ্যই জিনিসগুলো দেখে একটু সচেতন হতে পারবে, ঠিক আছে। চলো, ভিডিওটি এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।